নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সুতোপার রান্নাঘরে স্বাগত। আজকে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য সর্ষে ফুলের বড়া। এই যে আমি আজকে সন্ধ্যার চায়ের জলখাবারে সর্ষে ফুলের বড়া বানাবো। এর মধ্যে কি কি নিয়েছি দেখো, সর্ষের ফুল, পেঁয়াজ, টমেটো আর এই যে কাঁচা লঙ্কা কটা, এ কটা আমি মিক্সিতে ঘুরিয়ে দেবো। কুচিয়ে দিতে একটু কষ্ট হয়, তাই এরকম ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে নিয়ে আসি, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছি বেটে। এর মধ্যে দেব লবণ, একটু বেসন, একটু চালের গুঁড়ো আর অল্প একটু ময়দা দেবো বাইন্ডিংয়ের জন্য। এটা খুবই সুস্বাদু হয়, একবার আমি বানাই, তোমরা দেখে নাও। এই হচ্ছে বেসন, 2 চামচ মতন বেসন দিলাম। আর টমেটো আর পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে শুধু সর্ষের ফুল হলে শক্ত হবে বড়াগুলো। এবার একটু টমেটো আর একটু পেঁয়াজ দিলে বড়ার মধ্যে ওগুলো যখন সেদ্ধ হবে তখন সেটা বেশ সফট হবে। একটু ওগুলো রসালো হলে বেশ নরম সফট হবে। এই যে একটু চালের গুঁড়ো নিলাম একটু খাস্তা হওয়ার জন্য, আর দেব এরকম একটুখানি ময়দা। এই যে ময়দা দেব, খুব বেশি না, দেখো অল্পই দেবো। এই ময়দাটা একটু বাইন্ডিংয়ের জন্য দেবো, না হলে বেসন বেশি দিতে হবে। আর বেসন বেশি দিলে তেল বেশি টানবে। বড়ায় বেসন বেশি দিলে ভালো লাগে, কিন্তু তেল বেশি টানে, বড্ড তেল টানে। এই যে লবণ দিলাম, লবণটা টেস্ট করে যার যার আন্দাজ মতো লবণ দেবে। আর যদি কম পড়ে যায় আমি ওপর থেকে আবার কিছুটা সর্ষের এই গোলমরিচ আর বিট লবণের গুঁড়ো ছিটিয়ে দেব। এবার এটাকে প্রথমে খালি হাতে এরকম করে মেখে নেব, তারপরে জল লাগলে জল দিয়ে মেখে নেব। একটা ডিম দিয়েছি, একটুখানি খাবার সোডা দিয়েছি। এবার এটাকে হালকা জল দেব আর মাখবো। মেখে পুরো ভালো করে বড়ার শেপে আনার মতন করে মেখে, এখন একটু টাইম লাগবে, একটু টাইম ধরে মাখি। এই দেখো কেমন করে চটকাচ্ছি, এটা চটকাতে চটকাতে নরম হয়ে যাবে। একটু জল দিয়ে নিয়েছি, নিয়ে চটকাচ্ছি, অল্প একটু জল দিয়েছি, যেহেতু ডিমটা দিয়েছি জল বেশি লাগেনি। এবার একটু পেঁয়াজ আর টমেটো আছে তো, চটকাতে চটকাতে নরম হয়ে যাবে। সর্ষে ফুল তো খুব স্বাস্থ্যকর খাবার। এবার ধরো সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু টমেটো কেচাপ দিয়ে হোক কি মুড়ি দিয়ে হোক, যে যেমন খেতে চায়, ভালোই লাগে খেতে। আর এই শীতকালটাই তো সর্ষে ফুলটা পাওয়া যাবে, এরপরে তো আর পাওয়া যাবে না। সেই কারণে শীতকালটায় যা যা পাওয়া যায় শীতকালে আমি সব কিছু দিয়ে একটু নতুনত্ব করে করার চেষ্টা করি সব সময়। একঘেয়েমি সবসময় কি ভালো লাগে বলো? অন্য সবার তো বাদ দিলাম, আমি নিজের কথাই ভেবেই নিজেরই ভালো লাগে বেশ একটু একটু করে অন্যরকম হবে সব কিছু। ফুলকপি, বাঁধাকপি সব কিছু দিয়েই আমি একটু অন্যরকম করার চেষ্টা করি সব সময়। মোটামুটি হয়ে গেছে এটা। এই যে হয়ে গেছে। এর সঙ্গে একটু চা করতে হবে, আমি একচোটে একটু চাও বসিয়ে দেবো। এটা হতে হতে কড়াইতে তেলের মধ্যে হতে হতে একটু চা হয়ে যাবে। ব্যাস, এবার আমি হাতটা একটু ধুয়ে নিই আগে। দেখো এটা কেমন হয়েছে। এই যে আমি একটু চায়ের জল বসিয়ে দিয়েছি একবারে। আমরা 2 জন খাবো চা, আমার ছেলে খাবে কফি। একবারে একসঙ্গে জলটা বসিয়ে দিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি। দাঁড়াও, তেলটা গরম হলে এই যে এইগুলো বড়ার শেপে করে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তেলটা এখন ঠান্ডা। ঠান্ডা বলতে একটু গরম না হলে কি একটু মুচমুচে ভাবটা তো আসবে না, তাই একটু গরম হয়ে নি। এই দেখো মোটামুটি গরম হয়ে গেছে মনে হচ্ছে তেলটা। এবার একটু এগুলো, তবে এগুলো না খুব ছোট ছোট দেবো, বড় বড় দেবো না। পকোড়ার মতো, খাস্তা পকোড়া হবে তো, এরকম ছোট ছোট দেবো। যতটাই ছিঁড়ে ছেঁড়ার মতন বড়া ছিঁড়ে ছিঁড়ে যাবে সেরকম করে দেবো। ওতে কী হয়, খাস্তাটা ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে।
সাইডে একটু টমেটো কেচাপ হলে দারুণ লাগে খেতে। কেউ আবার একটু মুড়ি দিয়েও খেতে পারে, মুড়ির সঙ্গে দুটো কাঁচা লঙ্কা সাইডে নিয়ে নিল। টমেটোগুলো যখন সিদ্ধ হয় একটু টক টক লাগে তো বড়াগুলোর মধ্যে, দারুণ টেস্ট লাগে। টমেটো একটু জুসি জুসি ভাব থাকে টমেটোর, দারুণ টেস্ট লাগে। ওতে একটু টাইম লাগবে, টাইম বলতে খুব বেশিক্ষণ লাগবে না, মিনিট 5 লাগবে। একটু গ্যাস কমিয়ে দেবো, মিনিট 5 লাগবে, তো চটজলদি হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। মানে এগুলোই প্রথমে একটু না হওয়া অবধি প্রথমটায় উল্টাতে যাই না, কেন একটুখানি তলাটা হয়ে গেলে তারপরে উল্টাবো। তলাটা এই যে ভেতরের দিকেরগুলো একটু হয়েছে, ভেতরে এই না হলে পরে মন্ড হয়ে যাবে, ওই জন্যই একটুখানি হয়ে গেলে উল্টালে তাহলে ঠিক আছে। বেশ, এর সাথে বড় বড় 2 কাপ চা অথবা কফি হবে সন্ধ্যায়, হ্যাঁ জমে যাবে একেবারে। সামনে কোনো একটা মুভি টুভি চলবে, সবাই মিলে বসে বসে খাবো। এরকম হলে পরে খুবই ভালো লাগে। শীতকালে বলো বর্ষাকালে বলো, পকোড়া তো স্পেশাল। শীতকালে ভ্যারাইটিস সবজি দিয়ে পকোড়া করা যায়। এই সর্ষে ফুলটা শীতকাল ছাড়া তো অন্য সময় পাবো না, যতই আমরা আশা করি আর যাই করি। সেই কারণে শীতকালে এটা যেহেতু পেয়েছি, এটা শীতকালেই খেয়ে নাও, এটাই করতে হয় যে নিজে আগে শীতকালটা এসছে, শীতকালের সবজিগুলো আগে যেটা যেভাবে পারি খেয়ে নিই। অন্য সময় যতই পাওয়া যাক কিন্তু সেটা সেই জিনিসটার টেস্টটা অতটা থাকে না, মোটামুটি চলে। তবে সর্ষে ফুল পাওয়া যায় না, সর্ষে ফুলটা শীতকালটাই পাওয়া যায়। এই যে এগুলো মোটামুটি হয়ে গেছে, এই যে এখন নামিয়ে দিতে হবে। ওই ছাঁকনিটা দেখুন, জলা ছাঁকনি খাতাটা, এগুলো মোটামুটি হয়েই গেছে, সব হয়ে গেছে। লবণটা যদি কম হয় উপর থেকে একটু বিট লবণ দিয়ে দিই। আর অল্প কটা আছে, এ কটা আমি ভেজে নিই, সব কটা ভেজে নিয়ে তারপরে আবার চায়ের সাথে নিয়ে আসছি। এই দেখো কমপ্লিট চায়ের কাপ, পকোড়ার প্লেট। এই যে একটু তিতকুটে ভাব থাকে, সর্ষের ফুল তো, সর্ষেটা তো একটু তিতকুটে হয়, সর্ষের শাকও একটু তিতকুটে, ফুলও একটু তিতকুটে, একটু তিতকুটে ভাব থাকে, কিন্তু তিতো তিতো হলেও খেতে ভালো লাগে বেশ, মুখরোচক। সন্ধ্যাবেলাটা মুখরোচক। ভালো হয়েছে বেশ, এর সাথে চাটা দারুণ জমে যাবে।